বলছেন নবী, দুনিয়ার বুকে মানুষজন দাবি করে বসবে আমার ঈমান আছে, আমি ঈমানদার। আল্লাহ বলছেন তোমার মুখের কথা ঈমানের দাবি হবে না। ঈমানের দাবি যদি থাকে তার জন্য দুইটা চিহ্ন থাকা লাগবে। আপনি বলতেছেন এইটা ডাব গাছ, তাকায় দেখেন কিরে ডাব গাছ, এতটুকু ডাব কেন? তো শুরুর দিকে ডাব এতটুকুই থাকে, কিন্তু 3 মাস পরেও এতটুকু কেন? আর ডাব গাছ এত চিকন কেন? ও আপনারে বুঝ দিচ্ছে না এটাই ডাব গাছ। আপনি বলবেন আহারে এর মাথা নষ্ট হয়ে গেছে, চেনে না সুপারি গাছ কোনটা আর ডাব গাছ কোনটা। তাহলে সুপারি গাছ দেখায় যদি জোর করে ডাব গাছ প্রমাণ করতে চায়, আপনি রাজি হবেন না? কথা ঠিক কিনা? নাকি রাজি হবেন? আপনি রাজি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, ঈমানদার যদি হয় তুমি তোমার আসার থাকা লাগবে। কি আসার? আল্লাহ বলতেছেন 1 নম্বরে হচ্ছে ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির তার সামনে করা হবে। আপনি আজকের মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, কেউ ইসালে সওয়াব দিতে পারে, কেউ ইসলামী মহাসম্মেলন, কেউ হালকায় জিকির, যার যেটা মন চাই দেখ। নবী বলতেছেন এইগুলা একটাও মূলত আমার দেওয়া নাম নয়, আল্লাহর নবীর দেওয়া নাম হচ্ছে মাজালিসুজ জিকির, জিকিরের মজলিস। এইটা আল্লাহর স্মরণের মজলিস। আল্লাহ বলতেছেন ঈমানদারের প্রমাণ হচ্ছে যখন আল্লাহর জিকির তার সামনে উচ্চারিত হবে, আল্লাহ বলছেন ওই বান্দার অন্তরটা স্বাভাবিক থাকবে না, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার সাথে সাথে থই থই করতে শুরু করবে। কেমন থই থই? আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, 2টা মুখ, একটার মধ্যে 1 লিটারের একটা পাতিল দিছেন, আরেকটার মধ্যে আরেকটা 1 লিটারের পাতিল দিছেন। 2টাতে 2 লিটারের পাতিল আর হাফ কেজি একটার মধ্যে পানি দিছেন, আর হাফ কেজি একটার মধ্যে দুধ দিছেন। বুঝে কথা বলেন, কিন্তু সমান জাল, হাঁড়ির মাপ সমান, 2টার মধ্যেই হাফ লিটার করে পানি আর একটার মধ্যে দুধ। বুঝে থাকলে বলেন তো, ওই 2টার জাল এক হলেও হাঁড়ির মাপ এক হলেও ওই 2টার মধ্যে কোনটার ব্যাপারে আপনাদের সতর্ক থাকা লাগবে? সবাই বলে নাই, বোঝে নাই না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিছেন, আগুন দেওয়ার পরে উতলায় যায়। আর এই পানির নিচে জাল জ্বলতে জ্বলতে পানি শুকায়, হাঁড়ি পুড়ে যেতে পারে, কিন্তু এইটা পোড়ার আগে উতলানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ বলছেন এই জিকিরের একটা প্রভাব থাকা লাগবে তোমার দিলে। আল্লাহ বলছেন যখন আল্লাহর জিকির, আল্লাহর কথার আয়োজন হবে, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তোমার অন্তরের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, এইটার পক্ষে থাকার চেষ্টা করবে, এইটার জন্য তোমার দিলের মধ্যে একটা আনন্দ দিবে। এইটা তোমার ঈমানের 1 নম্বর পরিচয়। আর 2 নম্বরে ওয়াইদা, আল্লাহ বলতেছেন আর যখন তার সামনে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তার ঈমান আর আগের মতো থাকবে না, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ঈমান কেমনে বৃদ্ধি পায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে, ঈমান কমে, ঈমান বাড়ে। আল্লাহ বলছেন এই কোরআন তার দিলে যদি ভালো লাগে, বুঝতে হবে তার ঈমান বৃদ্ধি পাবে। কত দূর পাবে? আল্লাহর নবী বলতেছেন জানায় রাখো দুনিয়ার মানুষ, ওই ঈমানের বৃদ্ধির পাওয়ার তার এমন হবে আল্লাহ ছাড়া বান্দা আর কারো প্রতি ভরসা করবে না, তার টপ লেভেলটা এই পর্যন্ত চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আসমা বিনতে উনাইস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই রকম দেখতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, একই রকম দেখতে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটতেন, পিছন থেকে দেখলে মনে হতো নবীজি হাঁটতেছেন। সুবহানাল্লাহ। ইয়ামেনে হিজরত করে চলে গেছিলেন, নবী মদিনায় আসছেন। হাবাসায় গেছিলেন, নবী মদিনায় আসছেন, মদিনায় চলে আসছেন। আসার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি পাঠায় দিয়েছেন জিহাদের ময়দানে সেনাপতি করে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার 3 সন্তান ছিল, একজনের নাম ছিল আওন, একজনের নাম ছিল মুহাম্মদ। তারাও দেখতে ঠিক ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, পিচ্চি অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, তারাও দেখতে যেমন। সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছেন হযরত জাফর। জাফর রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন, বাড়িতে চলে আসছেন আসমা বিনতে উনাইসের বাড়িতে, জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর বাড়িতে। আসার পরে তিনি তাকায় দেখেন আল্লাহ নবীর চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে। উনি নিজেই বলতেছেন নবীকে সান্ত্বনা দিয়ে, আপনি কাঁদেন কেন, আপনি কাঁদেন কেন?
তোমার সন্তানরা কোথায়, জাফরের সন্তানরা কোথায়? 3 ভাতিজাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবী চোখের পানি দিয়ে ছেড়ে দিয়েছেন। দেওয়ার পরে বলতেছেন, তোমাকে আজকে কঠিন একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। আমার জাফর আর দুনিয়ায় নাই। আমার জাফরকে তারা 2 হাত কেটে ফেলেছে। আমার জাফর তখনও পতাকা ছাড়ে নাই। আমার জাফর তখন মুখ দিয়ে কামড়ায় ধরেছে পতাকা। এরপরে যখন তাকে শহীদ করে দেওয়া হয়েছে, তারপরে তার পতাকা তার কাছ থেকে গিয়েছে। ইসলামের পতাকা সে দূরে রেখেছিল, সব সময় তুলে রেখেছিল। কিন্তু জাফর শহীদ হয়ে গেছে। জাফর শহীদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জাফরকে জান্নাতের মধ্যে ঢুকাইছেন। যেই জাফরের 2টা হাত তারা কেটে নিয়েছে, আল্লাহ একটা সবুজ পাখি বানায়া জাফরকে জান্নাতের মধ্যে ঘোরান। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, ঠান্ডা মাথায় 3টা ছোট সন্তান, তার স্বামী শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী খবর দিচ্ছেন। আল্লাহ নবীর সামনে জাফরের স্ত্রী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক ফোঁটা চোখের পানি ফেলবো না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম। আমি ভরসা করছি একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর ভরসা করার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওটা হচ্ছে টপ লেভেল। কি দিয়ে আপনি পাবেন এইটা? কোরআনের আলোচনা দিয়া, আল্লাহর জিকির দিয়া, অন্য কোনো কিছুতে পাবেন না। সাময়িক হেডফোন লাগায়া উত্তেজনা গায়ের মধ্যে আসবে, গান শুনবেন, রূহ আপনার মরে যাবে। এমন কোনো নাপাক কাজ আপনার নাই যেটা আপনার দ্বারা হবে না। তার শুরু হবে দাঁড়ায় মোতা দ্বারা। গান শুনে যেইগুলা বেশি বেশি দাঁড়ায় মতে, এইগুলা আমি মাঝে মাঝে লজ্জা দেওয়ার জন্য বলি, আমি আজকেও আপনাদের কাছে অন্তত 5-7 হাজার টাকা পুরস্কার দিতে চাই নিজের পকেট থেকে। যদি একজন করে বলতে পারেন, প্রত্যেককে দিব 100 করে, যে হুজুর আমাদের এলাকায় একটা কুত্তা দেখছিলাম, ও শুয়ে থেকে মুতে দিত। দেখছেন কোনোদিন? হুজুর বাঘের মতো এরকম করে বসতো, বসে মুতে দিছে কুত্তা। দেখছেন আপনি? দেখলে 100। বলেন আপনার স্মৃতিতে আছে কিনা? অসুস্থ কুত্তাও ওর মোতার সময় ঠ্যাং তুলে মতে দাঁড়ায়। আর মানুষের বাচ্চা হইয়া প্যান্টের অজুহাত দেয়, অমুক তুমুকের অজুহাত দিয়ে দাঁড়ায় প্রস্রাব করে। ভাই তুই জেনে মুত, আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা সারা দেশ ট্রাভেলস করি, এই ট্রাভেলের মধ্যে যেইগুলো জায়গায় ব্রেক নেই, যেখানে বসে প্রস্রাব করার জায়গা আলাদা, দাঁড়ায় প্রস্রাব করার জায়গা আলাদা, এই আল্লাহর বান্দাগুলা ওই জায়গাতে পর্যন্ত দাঁড়ায় খবিসের মতো প্রস্রাব করে, বদনা নাপাক করে দেয়, ট্যাপ নাপাক করে দেয়। আমরা বসে প্রস্রাব করতে পারি না। আল্লাহ কুত্তার থেকে এদের বিবেকহীন করছেন। কম দুঃখেই কথা বলতেছি না। আড্ডা মারতেছে, ঘুরতেছে, ভাব নিয়ে চলতেছে। বাপ বিদেশ থেকে টাকা পাঠাইছে, মোবাইল ঠেলতেছে, জিন্সের প্যান্ট, জামা কাপড়, চিন্তা করছে রাখ মাহফিল, এগুলো আসার কোনো মানে আছে না? এগুলো সব আজ আমাদের জানা আছে। তোমাদের কি জানা আছে? আমার জানা আছে। কি জানা আছে? আমার জানা আছে। 18 বছর বয়স, গোসলের ফরজ কয়টা বল বেটা? বলতে পারে না। অনেকক্ষণ পর মনে হয়েছে ছোটবেলা কে জানি বলছিল 3টা, বলছে 3টা গোসলের ফরজ 3টা। মনে করছে বাইরে গেছে রে, জিজ্ঞাসা করছে কি কি বল ঠিক মতো। দেখবেন উত্তর দেওয়ার জন্য চিন্তা করছে, হাইরে গেলে তো ইজ্জত থাকে না। বলছে জানা আছে। আরে কি জানা আছে বল ব্যাক কল। বলছে লুঙ্গি, বদনা, গামছা। হ্যাঁ, আপনি হয়তো হাসলেন, হয়তো লুঙ্গি বদনা গামছা বলবে না, কিন্তু যেইটা বলবে ওইটা হবেও না। ও গোসলের ফরজ জানে না, নামাজের ভিতরের বাহিরের মাসালা জানে না, ওয়াজিব জানে না, আরকান জানে না, আহকাম জানে না, অজুর ফরজ জানে না, অজু না হলে কেমনে তায়াম্মুম করা লাগবে জানে না। ও জানে মাটি দিয়ে তায়াম্মুম করা লাগবে। একজন দিকে মাটি দিয়ে কুলি করতে চাচ্ছে, একদিন কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম। কে হিসাবেক কল। প্রিয় ভাইরা, দিন সম্পর্কে আমাদের এইরকম উদাসীনতা। আর কোরআনের আয়োজন হয়, ওনাদেরকে ওয়াজ করে নিয়ে আসা লাগে। আসো বাবা আসো, আসার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এই 2 চিহ্ন না থাকলে আপনি আসতে পারবেন না। বাড়ির যাই হিসাব মিলাই দেখেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে এবার বলেন যে আমরা যে কোরআন শোনার জন্য আসলাম, লাভ আছে না নাই? বুঝে বলেন, কম না বেশি? এই যে লাভ আছে, বেশি আছে বললেন, এইটা কি বুঝে না না বুঝে? হ্যাঁ, কি বুঝা? এটা আসারুল ঈমান। মনে থাকবে তো? আপনি হুদা আমারে বুঝ দিচ্ছেন এইটাই ডাব গাছ। নো 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 নো, সারা জীবন মাথার মধ্যে ঢুকাই রাখবেন, এটা ডাব গাছ না। কি গাছ? কি গাছ? হ্যাঁ, এটা সুপারি। ও মুসলমান বলতেছে না না, শুকায় গেছে। ওইটা আছে ঈমান হয়তো, কিন্তু শুকায় গেছে একবারে, অবস্থা খারাপ, বেগতিক।
আইসিইউতে চলে গেছে। প্রিয় ভাইয়েরা, আমরা তাহলে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? আপনি রাজি না থাকলে হবে নাকি? সাবেক চেয়ারম্যান সাহেব বসে আছে, ওনার কি কাম নাই নাকি? আপনার তো বেশি কাজ আছে, সেই লোক বসে আছে আর আপনি যাবেন কোথায়? আজকে যাওয়ার কোনো সুযোগ নাই ভাই সাহেবেরা, কোনো সুযোগ নাই। আজকে কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? তবে একটা আনন্দের আসে না? আচ্ছা, না আসা উচিত ছিল না। উনি কই আছেন? এলাকায় থাকে না? তাও ভালো, আল্লাহ বাঁচাই দিছে। ঠিক আছে, আপনারা সকলেই তাহলে আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার শরীর কিন্তু বেশি ভালো না, কিন্তু তারপরেও আমি কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই। তবে তার আগে বলতে চাই, বাবা আপনারা মনে কষ্ট নিয়েন না, যারা মুরব্বী আছেন, যারা 40-এর উপরে, আপনাদের জন্য ছুটি দেওয়া হলো, আপনারা বাড়ি চলে যেতে পারবেন। কারণ আজকে যা ওয়াজ হবে, যত ঝাঁকি ঝুঁকি মারি, মুরব্বীদের ওয়াজ হবে না। আজকে যা হবে ইয়াংদের জন্য কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমার তরুণদের জন্য কথা হবে, যাদের বিয়ে সামনে দরকার, ঠিক কিনা? সুন্দর স্ত্রী দরকার যাদের, ঠিক কিনা? দিনদার বউ দরকার, যাদের বাপেরা এদের খবর নিচ্ছে না, তাদের জন্য আজকে ওয়াজ হবে। হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা বাড়ি চলে যেতে পারবেন। 40-এর উপর গণছুটি ঘোষণা করা হলো, তবে যাইয়া কিন্তু ফায়দা হবে না। মহিলারা একবারে মাখায়া বাড়ি বন্ধ করে চলে আসছে, আপনারা যাইয়া কিন্তু খলায় বসে থাকা লাগবে, বাড়ির ঢোকার কোনো উপায় নাই। অর্থে এখানে বসে থাকা ভালো, ঠিক কিনা? আছেন তো আপনারা? কেন দেখি কারা কারা আছেন, হাত উঁচু করেন। সবাই সবাই 2 হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান। একসাথে তোলা লাগবে। আগে কম্বল খেতার থেকে হাত বাইর করেন। নোয়াখালীর দিক হাত সোজা করার মানে কি এরকম নাকি? এরকম এরকম। তা আমি বলছি হাত সোজা করতে আপনি এরকম করেন কেন? হাত টান টান করে সোজা করেন, হ্যাঁ শক্ত করে। আরেকবার হাত নামান। এবার ফাইনাল পরীক্ষা হবে, কারা কারা ফাঁকি মারতেছে তাদের দেখবো না আমরা। হ্যাঁ, এবার হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা ফাঁকি মারতেছে। রেডি আছেন তো সবাই? আর খেয়াল রাখবেন নতুন করে কেউ যেন প্যান্ডেলের ভিতর ঢুকতে না পারে। যারা বাড়ির থেকে বলে আসছে যে মা ওয়াজে যাচ্ছি আর তুমি এইদিকে আসো নাই, ধান্দাবাজি করতেছো আর আড্ডাবাজি করতেছো, আজকে তোমার বাপ চাচা দিয়ে তোমার নামে দোয়া করানো হবে ইনশাআল্লাহ। খেলা জমাই দিব তোমাদের ইনশাআল্লাহ। তোমার বিদেশে যাওয়া আর ভালো জায়গায় পড়ালেখা করা, দাঁড়াও, তোমার আত্মীয় স্বজন দিয়ে আজকে তোমার দোয়া করাবো। আমি দোয়া করবো না, আমি মুসাফির বলবো, আপনারা খালি আমিন বলবেন। খেলা জমাই দিব আজকে, টেনশন করেন না, টেনশন করেন না আপনি, ওদের আসার দরকার নাই। কত পাপড় খাইতে পারিস তুই ভাই, খা। কত বিড়ি ফুঁকতে পারিস আর কত আড্ডা মারতে পারিস, মোবাইলে ফেসবুক চালাতে পারিস, চালা। আজকে দেখা হবে ইনশাল্লাহ শেষে। হাতগুলা টান টান করে এবার তোলেন, ডানে বামে তাকান, দেখেন। এবার নড়াচড়া করেন একটু হাতটা, মাশাআল্লাহ, জোরে 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 জোরে। হ্যাঁ, সোজা করেন, সোজা। এবার সোজা সোজা। এবার পিছনে টানা দেন একটু, এবার একটু সামনে দেন, এবার একটু ডানে দেন, এবার একটু বামে। এবার হাত টান করে সোজা করেন, সোজা করছেন সবাই? হাতটা এরকম করেন এবার, মাশাআল্লাহ। এবার নড়াচড়া দেন একটু, এই যে মাশাআল্লাহ, হাত সোজা করছেন। এবার গলাটা পরিষ্কার দেন। আরে সামনের লোক তো একটি, পেছন থেকে গলা পরিষ্কার দেন। সোজা করেন, হাত সোজা সোজা। হাত শক্ত করছেন সব, গলা পরিষ্কার হইছে? মুরব্বী কিও চাচা নামায়েন না আমার স্টেজ থেকে, শরীর ভালো না। হাত সোজা করেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর।